কেনাকাটায় আরবি ভাষার প্রথম যে শব্দটি আমরা জানব সেটি হচ্ছে ধন্যবাদ। ধন্যবাদ শব্দটি আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেটি আরবি ভাষায় হবে শুকরান। শুকরান শব্দের অর্থ ধন্যবাদ। দয়া করে, লাউ সামাওয়াত। দয়া করে আরবি ভাষায় লাউ সামাওয়াত। দামি, কোনো একটি বস্তুর দাম বেশি, এটিকে আরবি ভাষায় বলা হয় গ্যালি। গ্যালি শব্দের অর্থ দাম বেশি। বিক্রয়ের উপর ছাড় অর্থাৎ যে ডিসকাউন্টটি পাওয়া যায় সেটিকে আরবি ভাষায় বলা হয় তানজিলাত। আরবি ভাষায় তানজিলাত। এটা চাই বা আমি এটা চাই। উরিদু, আনা উরিদু, আমি এটা চাই। যে কোনো একটি বস্তু দেখিয়ে যখন বলা হয় যে এটা দেন বা এটা চাই, আরবি ভাষায় বলবো উরিদু, আনা উরিদু, আমি এটা চাই। এখনও না, লিসা। আরবি ভাষায় লিসা, যার বাংলা অর্থ এখনও না বা এখন না। সামান্য পরিমাণ, বাদ শোয়াইয়া। সামান্য পরিমাণ বা অল্প পরিমাণ, আরবি ভাষায় বাদ শোয়াইয়া। নগদ, আমরা অনেক সময় নগদে কেনাকাটা করি, যেটি আরবি ভাষায় হবে নকদি। নকদি শব্দের অর্থ হচ্ছে নগদ। কোনো কিছু পাওয়া না গেলে আমরা দুঃখিত শব্দটি ব্যবহার করে থাকি, বা যেটি আপনার কাছে চাওয়া হচ্ছে সেটা আপনি দিতে পারতেছেন না, তখন আমরা আরবি ভাষায় বলবো আসিফ। আসিফ শব্দের অর্থ হচ্ছে দুঃখিত। কেনাকাটা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন হয় বা যেটি আমরা করে থাকি সেটা হচ্ছে দর কষাকষি করা বা দামাদামি করা। আরবিতে যেটিকে বলা হয় মোফাসলে। মোফাসলে, যার অর্থ দর কষাকষি করা বা দামাদামি করা। তাক, অর্থাৎ যেই তাকে করে কোনো কিছু রাখা হয়, আরবিতে বলা হয় রাফ। রাফ শব্দের অর্থ হচ্ছে তাক। দাম, সাইড। যে কোনো কিছুর দামকে আরবিতে বলা হয় সাইড। শার্ট, আরবিতে কামিজ। শার্ট, কামিজ। শার্টগুলো কামসান, অর্থাৎ অনেকগুলো শার্টকে একত্রিতভাবে আরবি ভাষায় বলা হয় কামসান। দোকান, আরবিতে মাহাল। মাহাল শব্দের অর্থ দোকান। আরবি ভাষায় কেনাকাটা করার আরও বেশ কিছু ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। আশা করি সেগুলো দেখে নিলে একটি পূর্ণাঙ্গভাবে আপনি এই ক্ষেত্রে যে ভাষাগুলো জানা দরকার সেগুলো জানতে পারবেন। বাজার, সুক। সুক শব্দের অর্থ বাজার। মল, শপিং মল, যেটি আরবিতে বলা হয় মল। মল অর্থ শপিং মল। কাস্টমার, জাবায়েন। কাস্টমারকে আরবি ভাষায় বলা হয় জাবায়েন। জামা, মালাবিস। এখানে কাপড়, কাপড় অর্থ যে কোনো ধরনের কাপড়কে আরবি ভাষায় বলা হয় মালাবিস। হ্যাঁ, আরবিতে আইওয়া। আইওয়া শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ বা আমি রাজি। আইওয়া। এখন দেখে নিই আমরা বেশ কিছু বাক্য, যে বাক্য দিয়ে আমরা খুব সহজে আরবি ভাষায় কেনাকাটা করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এর দাম কত? কোনো একটি বস্তুর বা কোনো কিছুর দাম জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা বলবো কাম হাদা। কাম হাদা ফ্লুস। এখানে ফ্লুস শব্দটির অর্থ হচ্ছে টাকা। কাম হাদা ফ্লুস, কত টাকা বা এর দাম কত। কোনো দামাদামি হবে না, অর্থাৎ কোনো বার্গেন করতে পারবেন না। সেক্ষেত্রে যখন দোকানদার এই কথা বলবে বা দোকানদার হিসেবে আপনি বলবেন, তখন এটি আরবি ভাষায় হবে মাফি মোফাসলে। মাফি মোফাসলে, অর্থ কোনো দামাদামি হবে না। দাম বেশি। ক্রয় করার ক্ষেত্রে কোনো একটি বস্তুর দাম বেশি হলে এটি আপনি বলতে পারেন হাদা গালি। হাদা গালি শব্দের অর্থ হচ্ছে দাম বেশি। কম দামের চাই, অর্থাৎ এই দাম থেকে আরেকটু কম দামের চাই। এটি আমরা কোনো একটি কেনার ক্ষেত্রে যদি আমাদের উপযুক্ত বা আমাদের সামর্থ্যের মধ্যে না থাকে, তখন আমরা এই কথাটি বলি যে কম দামের চাই। যেটি আরবি ভাষা হবে আনা উরিদু রাকিস। আনা উরিদু রাকিস, যার অর্থ হচ্ছে কম দামের চাই। এখানে রাকিস শব্দটির অর্থ হচ্ছে সস্তা বা দাম কম। কিছুক্ষণ অপেক্ষা করুন, অর্থাৎ আপনি অনেকগুলো কাস্টমার আছে, আপনার অন্য আরেকটি কাস্টমার আসছে, তখন তার সাথে ডিল করার আগে আপনি এই কথাটি বলতে পারেন যে কিছুক্ষণ অপেক্ষা করুন।
যেটি আরবি ভাষা হবে ইন্তেজার বাদাল ওয়াক্ত। ইন্তেজার বাদাল ওয়াক্ত, যার অর্থ হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করুন। এখানে ইন্তেজার শব্দটার অর্থ হচ্ছে অপেক্ষা করা, বাদাল ওয়াক্ত অর্থ হচ্ছে কিছুক্ষণ। তুমি কি দোকানে যাবে? অর্থাৎ কাউকে আপনি দোকানে পাঠাতে যাচ্ছেন বা কোনো কিছু কেনার জন্য পাঠাতে যাচ্ছেন, তখন আমরা এই কথাটি বলে থাকি যে তুমি কি দোকানে যাবে? যেটি আরবি ভাষা হবে রোহত আল মাহাল। রোহত আল মাহাল। আপনি এখন যাবেন না, পরে যাবেন, বা আমি এখন যাব না, পরে যাব। এখন না, একটু পরে যাব। আরবি ভাষায় বলবো লিসা রোবাত সোয়াই। লিসা, এখন না, রোবাত সোয়াই, একটু পরে যাব। দোকানদারকে উদ্দেশ্য করে আপনি বলতে পারেন তুমি কি বিক্রয় করো, বা এখানে কি বিক্রয় করতেছেন, যেটি আরবি ভাষায় আপনি বলবেন ইনতা শুনিয়া বি। ইনতা শুনিয়া বি। আমি কাপড় বিক্রি করি। উত্তরে দোকানদার বলতে পারে অন্য কিছু হতে পারে। আমি একটি উদাহরণ হিসেবে দিচ্ছি যে আমি কাপড় বিক্রি করি, আমি বই বিক্রি করি। যে আনা ইয়াবি মালাবিস, যদি বই বিক্রি করি আনা ইয়াবি কুতুব। আনা ইয়াবি মালাবিস, আমি কাপড় বিক্রি করি। আনা ইয়াবি কুতুব, আমি বই বিক্রি করি। কাপড় কোথা থেকে কিনেছ? কোন একটি কাপড় আপনার পছন্দ হয়েছে, আপনি তার কাছে জিজ্ঞাসা করতেছেন যে এই কাপড়টা কোথা থেকে কিনেছো তুমি। এটা আমরা বলে থাকি, অনেক সময় জিজ্ঞাসা করে থাকি, যেটি আরবি ভাষা আপনি জিজ্ঞাসা করতে পারেন এইভাবে মিন ওয়েন ইস্তারি মালাবিস। মিন ওয়েন ইস্তারি মালাবিস। মিন ওয়েন কোথা থেকে, ইস্তারি কেনা, মালাবিস অর্থ কাপড়। আমি এটা শপিং মল থেকে কিনেছি। আরবিতে বলবো আমরা হাদা ইস্তারি মিন মল। হাদা ইস্তারি মিন মল, আমি শপিং মল থেকে কিনেছি। তুমি কিভাবে পরিশোধ করেছ, অর্থাৎ আপনি এটির দাম কিভাবে দিয়েছেন। অনেকে আছে ক্যাশে দেয়, অর্থাৎ নগদে দেয়। অনেকে আছে হচ্ছে আপনার এটিএম কার্ডের মাধ্যমে পরিশোধ করে। তো বিভিন্ন উপায়ে পরিশোধ করা যায়, বাকিতে নেওয়া। তো এটি আপনি জিজ্ঞাসা করবেন কেইফা দাফায়েত। কেইফা দাফায়েত অর্থ কিভাবে পরিশোধ করেছেন বা করেছ। নগদে পরিশোধ করেছি, অর্থাৎ আমি নগদে কিনেছি, যেটি আরবিতে হবে দাফায়েত নাকদি। দাফায়েত নাকদি, নগদে পরিশোধ করেছি বা বিলটি আমি নগদে দিয়েছি। আপনি কি আরও কিছু কিনতে চান? দোকানদার হিসাবে এই কথাটি বলে থাকি। আমরা যারা দোকানি বা দোকানদারি করি তারা এই কথাটি আমরা আরবি ভাষায় জিজ্ঞাসা করতে পারি মিদ্দাক তিস্তারি আকদার। বিদ্যাক তিস্তারি আকদার, আরও কিছু কি আপনি নিতে চান বা কিনতে চান? আমি আর কিছু কিনতে চাই না, বা আমি আর কিছু নিব না, যেটি আরবি ভাষা হবে মা এবি ইস্তারি শায়তানি। মা এবি ইস্তারি শায়তানি। এখানে শাই অর্থ হচ্ছে কিছু, তানি অর্থ হচ্ছে অন্য কিছু। মা অর্থ না, এবি অর্থ চাই, ইস্তারি অর্থ কিনতে। আজকে পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক দিবেন, অন্যদেরকে জানাতে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।